হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আমি রিজনিং এর শর্টকাট নিয়ম নিয়ে। আজকে আমরা শিখবো কাউন্টিং ফিগার। দেখো এই চিত্রের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে। এই চিত্রের মধ্যে ত্রিভুজ আছে, কিভাবে গুনবে বলো তো? এখানে গুনবে একটা ঘর, দুটো ঘর, এই এক আর দুই যোগ করে দিলে কত হয়? তিন। তাহলে টোটাল ত্রিভুজ আছে কটা? তিনটে। কোনটা? এক, দেখো একটা এখানে, একটা এখানে, দুটো, আর পুরোটা নিয়ে একটা কি হলো? তিনটে। সেরকম ভাবে এখানে দেখবো কটা ত্রিভুজ আছে, এইভাবে কাউন্ট করব। এক, দুই, তিন, এটাকে যোগ করলে কত হয়? ছয়। তাহলে বলে দেবো টোটাল ত্রিভুজ আছে এখানে কটা? ছটা ত্রিভুজ আছে। সেরকম ভাবেই দেখো এই চিত্রের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, এটা কি গোনা সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে কাউন্ট করব? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। কটা ঘর আছে? ছটা। এক থেকে ছয় পরপর এইভাবে যোগ করলে কত হয়? 21। টোটাল ত্রিভুজ আছে 21টা। অপশন নম্বর বি। নেক্সট দেখো এখানে ত্রিভুজ কটা আছে, তো এটা গুনতে গেলে একটু আলাদা রকম নিয়ম আছে। জাস্ট একটা স্টেপ বেশি করতে হবে। দেখো এখানে কটা ত্রিভুজ গুনো, ঘর গুনো। এক, দুই, তিন, চার। এই এক, দুই, তিন, চার যোগ করলে কত হতো? হয় 10টা। তো 10টা দেখো এইভাবে 10টা আছে, আর এই জায়গা থেকে আছে 10টা। তো 10 আর 10 কত হয়? 20। এবার কত হয়? 20। কিভাবে কাউন্ট করে আবার বলছি, এগুলো ঘর যোগ করে নেবে, যতগুলো ঘর আছে এইভাবে। এখানে একটা ঘর, এখানে দুটো ঘর, তো 2 দিয়ে গুণ করে দেবে। নেক্সট দেখো এখানে এক, দুই, তিন, চার, পাঁচ। এক থেকে 5 যোগ করলে কত হয়? 15। তো 15 ইন্টু কত করবো? দেখো এখানে একটা ঘর, দুই, তিন, চার, 4 দিয়ে গুণ করে দিব। 15 চারে কত হয়? 60। 60টা ত্রিভুজ। তাহলে এখানে কটা ত্রিভুজ আছে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও তাড়াতাড়ি করে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।